হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, আমি বাবু। ইন্ট্রো তবে এটুকু থাকুক, দেখতে থাকো সন্দীপ বাবু। এসে গিয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখনও কিন্তু বাংলাদেশে আছি, আর আশা করি তোমরা বাবা মহাদেবের কৃপায় সবাই ভালো আছো। আমারও চলে যাচ্ছে। তো আজকে যাত্রা শুরু হলো কিন্তু শেখবেড়িয়া থেকে। হ্যাঁ, শেখবেড়িয়া থেকে আজকে যাত্রা। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোংলা পোর্ট। তো এটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্ট। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি। বাংলাদেশের সকালবেলার পরিবেশটা কেমন লাগছে তোমাদের একটু জানিও কমেন্টে, আর কেমন লাগছে ব্লগগুলো সেটাও জানিও। তো চলছে কিন্তু আমাদের জাহাজ। তো এখন আমরা চলে এসেছি কিন্তু বাংলাদেশে। এটা কিন্তু বাংলাদেশের সুন্দরবন বলে। এখানে কুমির বাঘ টাক থাকে শুনেছি, তো দেখতে পাইনি যেহেতু। তবে এখানটায় বাঘ একদম প্রচুর পরিমাণে নাকি আছে ভিতরে। বলছিল ওখানে যে পাইলট আছে, আমাদের যে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে যে পাইলট থাকে, তিনিই বলছিলেন, তার বাড়ি তো বাংলাদেশ, তিনিই বলছিলেন এখানে অনেক কিন্তু বাঘ থাকে। বাঘের জায়গাটা বাংলাদেশের সুন্দরবন বলে। এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। দেখে নাও তোমরা সবাই কেমন লাগছে বলো। কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ লাগছিলো আমাদের। চারিদিক থেকে এরকম সবুজে ঘেরার মধ্যিখান দিয়ে বয়ে চলেছে এই ছোট্ট একটা নালা, মানে খালের মধ্য দিয়ে যারে বলে। আর ওইদিকে দেখতে পাচ্ছ মাঝবোট যাচ্ছিলো। খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা। দেখো, জাস্ট ভিউটা দেখো, ওয়াও লাগছিলো। সামনের থেকে দেখলে তো আরও চুমু, পুরো চুমু। আর যতটা শুনো ততটা কিন্তু ভয়ানকও। কারণ শুনলাম যে কদিন আগে নাকি এখান থেকে একটা মানুষকে অ্যাটাক করেছে, খেতে পারিনি কিন্তু অ্যাটাক করেছে, তাকে মেরে ফেলেছে বাঘে। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি, আমাকে একটু দেখিয়ে নিলাম, চালাচ্ছিলাম আমি। আর এদিকে দেখো জল এত পরিমাণ বেড়েছে। এটা হচ্ছে কিন্তু একটা বাংলাদেশের কোনো মানে জেটিঘাট বলে। জেটিঘাট ওখানে আমাদের লঞ্চ ঘাট যেমন হয় তেমন লঞ্চ ফঞ্চ এসে ওখানে কিন্তু লাগাইয়ে মানে পাড়াপাড়ি যে খেয়া পাড়াপাড়ি হয় সেই সবগুলো এটা হচ্ছে দেখালাম তোমাদেরকে। তো আমরাও এখন চলে যাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটাই কাছে এসে গিয়েছি মোংলা পোর্টের। তো এখানটাই কিন্তু আছে সেই বাংলাদেশ আর ইন্ডিয়ার যৌথভাবে তৈরি পাওয়ার কোম্পানি, পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে রামপাল পাওয়ার প্ল্যান্ট। দেখতে পাচ্ছ ওটা দূরেই দেখা যাচ্ছে। এটা পুরোটা কিন্তু রামপাল পাওয়ার প্ল্যান্টের এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে তৈরি করেছে, ফ্রেন্ডশিপ কোম্পানি এটা। তো দেখলে, আর তারপরে এগিয়ে যাচ্ছি আমরা। আরও একটু পরেই কিন্তু এসে যাবে আমাদের মোংলা পোর্ট। দেখা যাচ্ছে সামনে থেকে, দেখতে পাচ্ছ। মানে আরও কিছুটা যেতে হবে, তারপরে দেখা যাবে। তো এই যে পাওয়ার প্ল্যান্টটা ক্রস করছিলাম আমরা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু যেতে হবে, দিলেই তোমরা পেয়ে যাবো, মোংলা পোর্টের কাছাকাছি এসে যাবো। আর একটু জুম করে তোমাদেরকে দেখালাম। দেখতে পেলে অনেকটা জায়গা জুড়ে, অনেকটা এলাকা জুড়ে তৈরি হয়েছে পাওয়ার প্ল্যান্টটা। আর দেখতে পাচ্ছ সামনের থেকে কিন্তু আরও অনেক জাহাজ আসছে। এগুলো সব বাংলাদেশি জাহাজ, এরা এদিকে আসছে, আমরা ওদিকে যাচ্ছি। আর এই দেখো দূরে একটা দাঁড়িয়ে আছে হচ্ছে বাংলাদেশের কোস্টগার্ড। দেখতে পাচ্ছ কোস্টগার্ড PL-73 জাহাজটার নাম। আর এদিকে কিন্তু নেভিও আছে, নেভির জাহাজ ভর্তি এখানে। দেখতে পাচ্ছ সব কটা নেভির জাহাজ পরপর লাইন দিয়ে আছে সব। তো তোমরা দেখলে বাংলাদেশের নেভির জাহাজ কেমন দেখতে হয়, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমরাও দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দূরেও ওই যে দেখতে পাচ্ছ জাহাজগুলো সব আছে, ওখানেই আমরা যাব, ওখানেই অ্যাঙ্কার করবো। এই পুরোটা জায়গা জুড়ে কিন্তু মোংলা সি পোর্ট, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সি পোর্ট, যেটাকে তোমাদের ভিডিও শুরুতেই বলেছি। চলো আরও কাছ থেকে তোমাদেরকে দেখাবো সি পোর্টটা। আর এই দেখো আমি এখানে স্টিয়ারিং করছিলাম, মানে আমি চালাচ্ছিলাম, হ্যান্ডেলিং করছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে গরম ছিল খুব, ফ্যান ট্যান চলছিল, যেহেতু হাওয়াটা চলছিলো, তাও মানে সেই সকাল থেকে চালু হয়েছে, আর এখনও থামিনি। সেই সকাল 6টায় চালু হয়েছে, কষ্ট তো একটু হবেই না। তো এই চলছে আর কি, এইভাবে আমাদের জীবন অতিবাহিত হয়। তোমাদের আর কি বলবো, সে দুঃখের কথা। যাই হোক, তো চলে এসেছি। দেখো এখানে কিন্তু সিমেন্ট লোড হয়, মানে বাংলাদেশের জাহাজ যত সিমেন্ট টিমেন্ট যায় সব এখান থেকে সিমেন্ট লোড করে। দেখতে পাচ্ছ দূরে ওই যে সিমেন্ট লোড চলছে, দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখাচ্ছে। আর একটু কাছে গিয়ে তোমাদেরকে জুম করে, এটা কিন্তু সিমেন্টের মানে যাবতীয় সিমেন্ট এখান থেকে সব লোড হয়। তো দেখো আবার শিখেছি আমরা প্রায় সেই আমাদের ডেস্টিনেশনে। এই যে বললাম না অনেক জাহাজ আছে অ্যাঙ্কার করা, ওখানে আমরা যাব। তো এই যে এই জায়গায় আমরা অ্যাঙ্কার করব, একটুখানি এগিয়ে করব আর একটু। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, আমি ঘেমে গিয়েছি দেখতে পাচ্ছ। তো এই দেখো, এই যে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, বললাম না এই যে সিমেন্টের তার অনেকটা জায়গা জুড়ে আছে, অনেকটা জায়গা, অনেক জাহাজ এখানে লেগে আছে। এখান থেকে সব সিমেন্ট লোড হয় সব জাহাজে। দেখতে পাচ্ছ কত জাহাজ ওখানে লাইন দিয়ে আছে, সব একের পর এক যাদের নাম্বার আসবে সেইভাবে সব লোড হয় পরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী। তো এই দেখো সব জাহাজ কিন্তু এখানে ভর্তি, এখানে বাংলাদেশের জাহাজ তো ভর্তি আছে, ইন্ডিয়ার জাহাজও আছে, অনেক জাহাজ আছে যারা অ্যাঙ্কারে আছে। কেউ আমরা যাব হয়তো ওইদিকে যাব, আর এরা হয়তো এইদিকে আসবে, এরকম ব্যাপার। যে যেখানে যায় না কেন, এই হলো মানে অ্যাঙ্কার পয়েন্ট এটা। আর এইটা হচ্ছে মেন হচ্ছে বাংলাদেশের তোমার দ্বিতীয় বৃহত্তম সি পোর্ট, যেটা হচ্ছে মোংলা পোর্ট এটা।
তো এই যে দেখতে পাচ্ছ এটা পুরোটা অনেকটা জায়গা জুড়ে আছে, মোংলা পোর্টটা অনেকটা বড় তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখাতে তোমাদেরকে নিয়েই যাচ্ছি, দেখো কতটা জায়গা জুড়ে আছে। হ্যাঁ, তো আজকে ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোংলা পোর্ট, এখানে থাকবো। এখানে আবার কাল সকালবেলা পাইলট চেঞ্জ হবে, এই পাইলট নেমে যাবে যিনি ছিলেন, আর একটা নতুন পাইলট আসবে, তারপর সকালবেলা এখান থেকে যাত্রা শুরু করব। তো এই পর্যন্তই থাক, ব্লগটা এখানেই অ্যাঙ্কার করে দেবো এখন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই একটা ফলো করে দিও। চলো টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করবো, বাংলাদেশের সব কিছু, জলপথে কিভাবে আমরা আসাম যাচ্ছি বাংলাদেশ হয়ে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বাই বাই, ভালো থেকো।